আরে মেয়া তোমার কাগজপাতি 15 দিন আগে বাউ করে রাখছি, তুমি আয়ো না গেলে গা। আর 3 লাখ টাকা লয়ে আমার সাথে দেখা করো, আর নাহলে তোমার ভিসা ক্যান্সেল করে দিমু। আমার একটু বিদেশ পাঠা দেন, বাংলাদেশে ভাই কিছু করতে ভাল লাগে না। এত কম টাকা বিদেশ পাঠা দিবেন, খাওয়া দাওয়া কাম কাজের কোনো ঝামেলা হইতো না তো। কেলে এটা সস্ক, আমার কাজ আছে, যাইতে হইব। আমার ব্যবসার লাগে কিছু টাকা পয়সা দাও, আমি ব্যবসা করবো। আগে ব্যবসার কথা কয়ে টিয়া নিছস, টিয়াগুলো নিয়ে নষ্ট করছস, তোরা আমি আর টিয়া পয়সা দিয়ে দিতাম না। নাহলে আমার বিদেশ পাঠা দাও। বিদেশ কার মাধ্যমে যাবি তুই? লোক আছে আমার চেনা জানা। আচ্ছা লই আইস, দিয়ে এর লগে কথা কইয়া। আমি অহনে গিয়ে লোকের লইতেছি, বিদেশ যামই আমি। ভাই মাথাটা একটু বানা দেবো নাকি? কিরে আকাশ, এত খাতির যত্ন কে? ভাই আপনারা বলে বিদেশ লোক পাঠান। বিদেশ তো আমি পাড়াই মানছি রে। আমি বরাবর লোক কথা কইছি, ভাই কইছে আপনার লয়ে যাওয়ার লেগে। আরে তোর বিষয় হইলে তো কোনো কথাই নাই, বয় দিক দে কথা কো আমার লগে, পিছে গেছিস কে? আমার একটু বিদেশ পাঠা দেন, বাংলাদেশে ভাই কিছু করতে ভাল লাগে না। টাকা পয়সা কি সব রেডি আছে? সবকিছু রেডি আছে ভাই, ভাই কইছে আপনার সাথে করে লয়ে যাইতে। অহন যাইতে হইব? লন ল যাই। ভাই নেন, ভাই আইতাছে, একটু ঠান্ডা পানি খান। দে একটু পানি খাই, গলাটা হুগায় গেছে গা। আমি একটু খাইলি, আমার গলাটা হুগে গেছে গা। পানিটা খায়া পরনটা জুড়াই গেল, তাইলে ডাক দে তোর বাইরে কথা কই। ভাই আমার যে বিদেশ পাঠাবো হ্যাঁ লয়ে আইছি। আমনে পাঠাবেন আমার বাইরে বিদেশ? কোন দেশে পাঠাবেন আমার বাইরে? আপনার বাইরে সৌদি পাঠায় দিমু। সৌদি এখন কাজকামের ব্যবস্থা অনেক ভালো, আরামে খাইবো আরামে ঘুমাইবো, বেতনও ভালো। বিদেশ যে পাঠাবেন কয় লাখ টাকা লাগবো? সবাইরে তো পাঠাই 5 লাখ টাকা দেয়, আপনার ভাই তো আমার পরিচিত, আমি 4 লাখ টাকা হইলেই পাঠায় দিমু। 4 লাখ টাকায় এত কম টাকা বিদেশ পাঠা দিবেন, খাওয়া দাওয়া কাম কাজের কোনো ঝামেলা হইতো না তো। ধরো মিয়া, আমি 5 লাখ টাকার নিচে লোক পাঠাই না, আপনার ভাই আমার পরিচিত দেখা 1 লাখ টাকা ছাড় দিছি। আপনি দেখেন আর তো কমের ভিত্তি নিয়ে পাঠান যা। আপনারা লাগিয়া কমের ভিতরে চেষ্টা করবো, আপনারা 4 লাখ টাকায় বাউ রাখেন। আরে কামের ভিতরে ফোন দে যা লাগে না। হ্যালো, আরে মিয়া তোমার কাগজপাতি 15 দিন আগে বাউ করে রাখছি, তুমি আয়ো না গেলে গা। আর 3 লাখ টাকা লয়ে আমার সাথে দেখা করো, আর নাহলে তোমার ভিসা ক্যান্সেল করে দিমু। টাকা কবে জমা দিতে হইব আর কবে পাঠাইবেন? আপনারা যত তাড়াতাড়ি আমার টাকা দিবেন, আমি অত তাড়াতাড়ি পাঠানোর চেষ্টা করবো। 2-1 দিনের ভিতরে আপনারা টাকা দিতাছি, আর আপনি আমার বাইরে সুন্দরভাবে বিদেশ পাঠানোর ব্যবস্থা করে দিন। আচ্ছা এটা লয়ে আপনারা কোনো চিন্তা করেন না, আমি বালা জায়গার ভিতরে পাঠামো। এখন আমার জরুরি একটা কাম আছে, আমার যাইতে হইব, ঠিক আছে? আপনারা টাকা পয়সা রেডি রাখেন। আচ্ছা এবার খুশি তো? খুশি। ল ঘরে বিদেশ যাই। গিয়া তো সব টাকা তোমারই দেবো। ভাইটা 1 মাস হইলো বিদেশ গেল, কোনো খোঁজ খবর নাই। এই সময় আবার কেডা ফোন দিল? আরে বিদেশি নাম্বার দি। হ্যালো হ্যালো ভাই, কেমন আছো? কেডা? আকাশে রে? ভাই আমি আকাশে। 1 মাস হয়ে গেল গা, তোর কোনো খোঁজ খবর নাই, তোর চিন্তা তো আমার আর ভাল লাগে না। ভাই কম টাকা বিদেশ আয়া আমার জীবনটা শেষ হয়ে গেছে। ভাই আমার ঘরের ভিতরে আটকে রাখছে, 4 দিন ধরে আমার কোনো খাওয়ান খোরাক দেয় না, আমার বালা কোনো কাজ কামও দেয় না। দালালি দি কইলে তোরা ভালো একটা কাম দিব। ভাই আমার কম টাকা বিদেশ পাঠায় দিয়া দালাল আমার জীবনটা শেষ করে দিছে। আমি কি কইতাম, তুই তো আর লইছস, আমি তো আর আগে চিনতাম না। কইছিল তো ভালো একটা কাম দিব, আবার ভালো বেতন দিব। ভাই আমার অবস্থা খুবই খারাপ। কি কস তোর অবস্থা খুবই খারাপ? 4 লাখ টাকা লাগছে বিদেশ পাঠাই দে, তোর অবস্থা খারাপ হইব কে? এনা কইলো তোরা ভালো জায়গা দিব। ভাই আমার মোবাইলে টাকা নাই, আমি আরেকজনের মোবাইলটা আরে কি ফোন দিছি, ফোনটার ফোন কোনো করলাম, একটা ব্যাক কথা আছে। করবো না। হ্যালো হ্যালো, হে আকাশ কথা ক। আরে ফোনটা দি কেটে গেল গা। কম টাকায় বিদেশে গেলে আকাশের মতো অবস্থা আপনাদের হতে পারে। এই ধরনের দালাল থেকে সাবধান। আমরা বাঙালিরা হস্তা পাইলে বস্তা বেড়ে খাইতে মন চায়। ভিডিওটা ভালো লাগলে আরেকটা ভাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন।